এখান থেকে তোর পছন্দ মতো একটা শাড়ি পরে আমার ঘরে আয়, কানে একটা দুল পরিয়ে দিচ্ছি। পাটা কথাকার, নিজের বউকে যদি লজ্জার হাত থেকে বাঁচাতে না পারিস তো ড্যাং ড্যাং করে বিয়ে করতে গেছিলি কেন? বৌদিকে একটা ঝি উপহার দিতে। শুধু শাড়ি নয়, শাড়ি শুধু তোমাকে আগে গরম জলে সোডা দিয়ে সেদ্ধ করতাম, তারপর সার্ফ দিয়ে নয়, গোল গোল বাংলা সাবান আছে না, ওই বাংলা সাবান দিয়ে তোমাকে পার কত ভালো করে রোগড়ে ধোপার মতো মাথার উপর তুলতাম আর আছড়াতাম, তুলতাম আর আছড়াতাম। বাহ, সুন্দর শাড়িটা তো। যাও ময়নাকে দিয়েছো, বল ওর বর্ধমানের কাকা ওকে দিয়েছে। কি হলো? আলমারি করছো? শাড়িটা তুলে রাখবো। ময়না শাড়ি তোমার আলমারিতে রাখবে কেন? ওর সব শাড়ি আমার আলমারিতেই রাখা আছে। ওর শাড়ি তোমার আলমারিতে কেন? আমি বলেছি। তুমি বলেছো? হ্যাঁ, ওর ঠক জচ্চুর বাবা যতদিন গয়না না দেয় ও একটি শাড়িও পাবে না। হক জচ্চুর তো তুমিও তো কম যাও না বাবা। কি বললি? আমি ঠক জচ্চুর? তা নয় তো কি, অয়নের বিয়ের সময় তুমি মেয়ের বাবাকে বলেছিল অয়ন বিয়ে পাস, ব্যবসা করে, এটা জচ্চুরি নয়? ক্লাস 10 অব্দি পড়া তোমার এই বেকার ছেলের জন্য তুমি হাত পেতে 20,000 টাকা নিয়েছো, এটা জচ্চুরি নয়? তুমি ময়নার সব শাড়ি নিয়ে এসছো, এখন ময়নার বাবা যদি এসে তোমার ছেলের প্যান্টটা খুলে নেয়, কিছু বলতে পারবে তাকে তুমি? দাও শাড়িগুলো দাও। ওদিকে কি দেখছো? শাড়িগুলো দাও। আর শত্রু বিভীষণ, দিয়ে দাও শাড়িগুলো। দাঁড়াও, তোমার বড় বৌমাকে যখন শাড়ি দেবার এতই শখ, তখন ও বাড়ি থেকে জচ্চুরি করে যে 20,000 টাকা এনেছো, সেখান থেকে কিছু নিয়ে 2-1টা শাড়ি কিনে দিও, এতে তোমার বিভীষণ পুত্র খুশি হবে। বসে থেকে দেখো না, আবার কে এলো? যদি কোনো বাইরের লোক হয়, এই ছেঁড়া শাড়ি পরে? কেন লজ্জা করছে? একবার এই লোকের সামনে তোমার বাবা যখন গয়না দেবেন বলে দেননি, তাতে যখন তোমার লজ্জা করেনি, তখন তোমার লজ্জা আছে বলে মনে হয় না। ন্যাকামো করো না, যাও দরজাটা খোলো। আমি তোমার দাদার মতো, আমাকে দেখে ঘুমটা দিতে হবে না। এগুলো তুলে রেখো। বাবা শাড়ি ফেরত দিল? তার মানে তুমি ও বাড়ি থেকে গয়না নিয়ে এসছো? হ্যাঁ, এখান থেকে তোর পছন্দ মতো একটা শাড়ি পরে আমার ঘরে আয়, কানে একটা দুল পরিয়ে দিচ্ছি। পাটা কথাকার, তোর চোখের সামনে তোর বৌদি আর বাবা এসে তোর বউয়ের শাড়িগুলো নিয়ে গেলে কিছু বলতে পারলি না? প্রতিবাদ করতে গেলে তো লেখাপড়া শিখতে হয় না, কামড়াতে না পারিস একটা ঘেউ তো করতে পারতিস। নিজের বউকে যদি লজ্জার হাত থেকে বাঁচাতে না পারিস তো ড্যাং ড্যাং করে বিয়ে করতে গেছিলি কেন? বৌদিকে একটা ঝি উপহার দিতে। ছাগল কোথাকার। দাদার কথায় কান দিও না, চাকরি ফেলে দাদা তোমায় পাহারা দেবে না। বাবা আর বৌদি যা বলবে তাই শুনবে, যা যা করতে বলবে তাই করবে, বুঝেছো? এ তোর কি হলো রে পূজা? একটা কাপও ভাঙছিস না। কাপ ডিশ কি ভাঙবো বড় মা, বুকটাই আমার ভেঙে গেছে। দশ দিন হয়ে গেল
ময়নাদের কোনো খবর নেই। কেমন আছে, কি করছে? আমার শাড়ি দুটো কেচে দিতে বলেছিলাম। উঠোনটা ঝাড় দিয়েই কেচে দিচ্ছি। পরে ঝাড় দেবে, আগে শাড়ি দুটো কেচে দাও। শাড়িগুলো তাকে লন্ড্রিতে পাঠাতে, এখন বাড়িতে কাচাচ্ছ। দাদাকে তাহলে ফতুর করে এনেছো? দাদা পুতুর হবে কেন? ওর বাবা গয়না দেবে বলে দেয়নি। 10 ভরি গয়নার দাম কিছু না হোক 50,000 টাকা। ওই পুরো টাকাটা ওকে গায়ে গতরে খাটিয়ে তুলবো। কাজের মেয়েটাকে তাড়িয়েছো, ঠিকই ঝিটাকে তাড়িয়েছো, আর কত অত্যাচার করবে মেজবৌদির ওপরে? যতদিন না ওই 50,000 টাকা শোধ হয়। হিসেবটা কে রাখছে? কেন আমি রাখবো? তুমি? হ্যাঁ, তাও অবশ্য তুমি পারবে। ঝিয়ের কাজ ভালো জানা না থাকলে তো ঝিয়ের কাজে হিসেব রাখা যায় না। শুনেছি বিয়ের আগে তুমি নাকি ওই ঝি ইউনিয়নের সেক্রেটারি ছিলে, তাই ওদের রেটটা তোমার ভালো জানা আছে। কি বললে? বললাম মেজ বৌদি নেহাত মেজদার বউ, তাই ওর পেছনে লেগে তুমি পার পেয়ে গেলে। যদি আমার বউয়ের পেছনে লাগতে। কি কি করতে শুনি? শুধু শাড়ি নয়, শাড়ি শুধু তোমাকে আগে গরম জলে সোডা দিয়ে সেদ্ধ করতাম, তারপর সার্ফ দিয়ে নয়, গোল গোল বাংলা সাবান আছে না, ওই বাংলা সাবান দিয়ে তোমাকে পার কত ভালো করে রোগড়ে ধোপার মতো মাথার উপর তুলতাম আর আছড়াতাম, তুলতাম আর আছড়াতাম। ঠাকুরপো, আসুক আজ তোমার বর্দা। কি করবে? নালিশ? বর্দা মেজদার মতো অপদার্থ নয় যে তোমার কথা শুনে আমার বিচার করতে বসবে। কি বললে? মেজদা অপদার্থ? তোমার আর বৌদির সামনে চয়ন আমাকে অপদার্থ বলেছে? তুমি কি মনে করো আমি অপদার্থ? চুপ করে থেকো না, কিছু বলো। তুমি যখন কোনো প্রতিবাদ করনি, প্রতিবাদটা আমায় করতে হবে। চাপ করে পিঠের চামড়া তুলে নেবো। সরে যাও। না, তুমি ঠাকুরপোকে কিছু বলবে না। ও আমায় যা ইচ্ছে তাই বলবে, আর আমি কিছু বলবো না? আমি প্রতিবাদ না করে চুপ থেকেছি। যা সাজা দেবার তুমি আমাকে দাও, আমি মাথা পেতে নেব। যা সাজা দেবো তুমি মাথা পেতে নেবে? হ্যাঁ। স্মৃতি সিঁদুর ছুঁয়ে বলো। এতে সিঁদুর ছোবার কি আছে? বললাম তো, তুমি যা সাজা দেবে। সিঁদুর ছুঁতে আপত্তি কিসের? নাও দিলাম, বলো। আমি না বলা পর্যন্ত কাল থেকে তুমি চয়নের সঙ্গে একটা কথা বলবে না, ডাকলেও সাড়া দেবে না। কিন্তু আরো যেন জানতে না পারে আমি তোমাকে ওর সঙ্গে কথা বলতে বারণ করেছি। চোখে যতই জল আসুক, এটা কিন্তু খেয়াল রেখো, তুমি কিন্তু আমাকে স্মৃতির সিঁদুর ছুঁয়ে কথা দিয়েছো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।